হাসি, তুমি কোথায় যাচ্ছ? আর এনারা কারা? এনারা আমার আব্বু মা। আর আমি কোথায় যাচ্ছি সেটা তোমাকে বলবো কেন? মানে? তোমার মানের জবাব আমি দিতে পারবো না, তুমি যাও। তাহলে তুমি আমার সঙ্গে এতদিন অভিনয় করছিলে? অভিনয়? কিসের অভিনয়? আমি কোনো অভিনয় করিনি। কেন? তুমি আমাকে ভালোবাসো না? আচ্ছা, তুমি কি জানো তুমি কি আর কি করতে? সব জানার পরেও তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভালোবাসবো? হাসি, দেখো, এটা তুমি ঠিক করছো না। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী মাসে আমার বিয়ে। তাই আমি তোমার সামনে থেকে চলে যাচ্ছি। বিয়ে? হ্যাঁ, বিয়ে। ও, এবার আমি বুঝতে পেরেছি তুই কেন তো পরিবর্তন। এই মেয়েটার জন্য যে কিনা তোকে ভালোই বাসে না। এই মেয়ে, তুমি কি জানো তোমার জন্য আমার ছেলে কত কিছু ত্যাগ করেছে? আর তুমি? আব্বা, থাক। ও যখন অন্য কাউকে বিয়ে করতে চায় করুক, ওকে কিছু বলো না। না, আমার ছেলে আমার চোখের সামনে শেষ হয়ে যাবে আর আমি বাপ হয়ে সেটা দেখব। এই তোমার জন্য আমার ছেলে আমাকে সমস্ত পাপ কাজ থেকে বের করে এনেছে। আমি সমস্ত খারাপ কাজ ছেড়ে ভালো মানুষ হয়েছি। ও অনেক ভালো হয়ে গেছে শুধু তোমার জন্য। সেটা আপনাদের ব্যাপার। আমাদের ব্যাপার মানে? তুমি কি জানো আমি কি করতে পারি? শোনো, তুমি যদি আমার ছেলেকে বিয়ে না করো, তোমাদের কাউকে আমি ছাড়বো না। থাক আব্বা, ওকে আর কিছু বলতে হবে না। কেন বলবো না? আমার ছেলের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আব্বা, তুমি আমাকে ভালোবাসো? আমার জীবনের চেয়েও বেশি। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। হাসি, তুমি বিয়ে করবে তো? যাও, তোমাকে আমি বাধা দেব না, তুমি মুক্ত। আঙ্কেল, আন্টি, আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনাদেরকে এলাকা ছেড়ে যেতে হবে না, আপনারা বাড়ি যান। আলিফ, বাপ তোকে একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো। তোর মামা তোর জন্য একটা মেয়ে দেখেছে। মেয়ে শিক্ষিত, খুব সুন্দর দেখতে। তুই যদি রাজি থাকিস তাহলে কথা বলতাম। কি রে, কি হলো? কি রে, উঠে পড়লি যে? খাবি না? আলিফ, কোথায় যাচ্ছিস? খাওয়ার সময় এসব কথা বলার কি দরকার ছিল? তোমার জন্য ছেলেটা না খেয়ে চলে গেল। আমি কি জানি এভাবে ও রেগে যাবে? ওগো, তুমি যাও না, ওকে ফিরিয়ে আনো, নইলে রাগের মাথায় ও কখন কি করে ফেলবে। ঠিক আছে, আমি দেখছি। ও ভাই, আমাকে বাঁচাও, ওরা। চল। ওই, কি হয়েছে? কি হয়েছে সেটা আমাদের ব্যাপার। ছাড়। কে বে তুই? তুই আমাকে চিনিস না, আমি জনি ভাইয়ের লোক।
সব থেকে বেশি যাকে ঘৃণা করি তোরা হচ্ছিস তার লোক। তোদের তো আজ খবর আছে। হেই! এ পালা! আলিফ, তুমি বলো, তোমার সংসার কেমন চলছে? সংসার? কিসের সংসার? কেন, তোমার সংসার, যাকে বিয়ে করেছো তাকে নিয়ে সংসার। আসলে আমি বিয়েটা করতে পারিনি। কেন? ছেলেটা অনেক শিক্ষিত, অনেক প্রফেশনাল, অনেক টাকার মালিক, সব মেয়েরা তো এটাই চায়। কিন্তু আমি চাই না। কেন? আমি চাই আমাকে যে ভালোবাসবে সেরকম একটা মানুষ আমার জীবন সঙ্গী হোক, তাহলে আমি খুশি হব। কিন্তু আমি অনেক ভাবলাম, অনেক খুঁজলাম, তেমন মানুষ একমাত্র তুমি। Will you marry me? ইয়েস। আলিফ, আলিফ, কথা বলো। আলিফ, ওই কথা বলো। বলো দে। আলিফ, আলিফ, ছাড় আমাকে, ছাড়। আলিফ, ছাড় আমাকে। ছাড়, ছাড়, ছাড়। আলিফ, 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 ওঠ বাপ। আলিফ, আব্বা, ছোটন, কাজটা কিন্তু তুই ভালো করছিস নি। তোকে ভালো ভালো বলছি, আমাদেরকে ছেড়ে দে, নইলে কিন্তু খুব খারাপ হবে। আস্তে আস্তে। খারাপের তো এখনো কিছুই হয়নি, হবে তো এখন। এই, কে তুমি? তুমি আমাকে চিনতে পারবে না, কিন্তু তোমার আব্বু আমাকে ভালো করে চেনে। কি টনি চাচা, আপনিও কি আমাকে চিনতে পারছেন না? না তো, কে তুমি? আমাদেরকে এভাবে ধরে এনেছো কেন? ছেড়ে দাও। ইস রে চাচা, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? ওকে ওকে, নো টেনশন, আমি মনে করে দিচ্ছি। মনে পড়ে কানাপাড়ার শাকিল ধাত্রী?
হয়েছে? টনির গুন্ডারা আমাকে ধরে লিখেছিল, টাকা দিতে পারিনি বলি আমার দোকানটা লিখে লিয়েছে। হ্যাঁ, আব্বা, ওরা তোমাকে মেরেছে? না, সেলিম যাসনি। আব্বা, ওরা তোমার গায়ে হাত দিয়েছে, ওদের কাউকে আমি ছাড়বো না। আমার কসম তুই যাবি নি। আব্বা, হ্যাঁ, আমি তোকে হারাতে চাই না। ওরা খুব খারাপ মানুষ, ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয়। হ্যাঁ সেলিম, তোর আব্বু ঠিকই বলেছে। ও, তার মানে তুমি শাকিলের ছেলে? ইয়েস, আমি সেই গরিব অসহায় পিতার সন্তান। আমি গরিব হতে পারি, কিন্তু বাপের উপর হওয়া অন্যায় কি করে সহ্য করি বলুন? তাই প্রতিশোধ নেওয়ার জন্য ছোটন গন্ডাকে ভাড়া করি, আপনাদেরকে তুলে আনার জন্য। এবার তো হবে আসল খেলা, প্রতিশোধের পালা। এই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওদের বাপ বেটার অহংকার ধুলোর সঙ্গে মিশিয়ে দে। বাপ, তুমি আমার ছেলেকে মেরো না। তোমার আব্বুর ওপর যত অন্যায় সব আমি করেছি, দরকার হয় আমাকে মারো, আমার ছেলেকে ছেড়ে দাও। না, আপনাদের মতো মুখোশধারী শয়তানদের মেরে ফেলাই উচিত। আপনারা সারা জীবন গরিব অসহায় মানুষের উপর অত্যাচার করেছেন, কটা ভালো কাজ করেছেন? একটাও না। সারা জীবন তো মানুষকে চুষে খেয়েছেন। সেলিম, তুমি ভুল ভাবছো। আব্বু তো আমার এক কথাতেই ভালো হয়ে গেছে, সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? তাহলে কেন? আপনার পোষা গুন্ডারা মস্তানি করে বেড়াচ্ছে, বাজারে বাজারে হপ্তা তুলে বেড়াচ্ছে। না, তুমি ভুল বলছো। আমি অনেক আগেই গুন্ডামি মস্তানি ছেড়ে দিয়েছি। আর তুমি যদি প্রমাণ করতে পারো আমি এইসব কাজ করছি, তুমি যা বলবে আমি তাই করব। সেলিম, যারা এইসব কাজ করছে তাদেরকে আমাদের সামনে নিয়ে এসো, তাহলেই সব প্রমাণ হয়ে যাবে। থাক,
আর খুঁজতে হবে না, সব কিছু আমিই করেছি। আপনি সেদিন আমাকে মেরেছিলেন, তাই রাগে পড়ে আর টাকার লোভে আমি আপনার নামে এইসব খারাপ কাজ করে বেড়াই। আমাকে ক্ষমা করে দেন, আজ থেকে সব ছেড়ে আমি ভালো হয়ে যাব। চাচা, আমাকে ক্ষমা করে দেবেন। আমি না জেনে না বুঝে আপনাদেরকে তুলে এনেছি, অনেক কষ্ট দিয়েছি। সত্যি আলী, তুই শুধু আমাকে না, সবাইকে ভালো পথে আনলি। আব্বা, সেদিন যদি হাসি আমাকে না বোঝাতো যে আমরা খারাপ খারাপ কাজ করি, মানুষের উপর অন্যায় করি, তাহলে হয়তো আমরা এখনো খারাপ কাজ করে বেড়াতাম। সবকিছু সম্ভব হয়েছে শুধু হাসির জন্য। আর হ্যাঁ আব্বা, আর একটা কথা, হ্যাঁ বল। আমি হাসিকে বিয়ে করতে চাই। বিয়ে করবি মানে? ওর তো বিয়ে হয়ে গেছে। না আঙ্কেল, আমি এখনো বিয়ে করিনি। আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি। এ তো খুব ভালো কথা মা, তোমার এই প্রস্তাবে আমি অনেক খুশি। তোমাদের বিয়ে আমি ধুমধাম করে দেব। চলো বাড়ি চলো, আর তোমাদেরকেও আসতে হবে কিন্তু। হ্যাঁ আঙ্কেল, অবশ্যই যাব।